পাশের উনুনে একটু বেশি করে ভাতের চাল দিয়ে আর একটা উনুনে বানিয়ে ফেলো দেখি ইলিশ ভাপা রেসিপিটা। ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আলাদা রেখে দাও। একটা মিক্সার জারে কালো সর্ষে, কাঁচা লঙ্কা, টক দই আর নারকেলের গুঁড়োটা বেটে আলাদা করে সরিয়ে রাখো। সেই মিক্সার জারেই আবার পোস্তটা বেটে আলাদা করে সরিয়ে রাখো। তারপরে সমস্ত বাটা বুটির কাজ শেষ হলে গ্যাসটা অন করে একদম চাপিয়ে দাও একটা প্যান, ঠিক আছে? তারপরে সেই প্যানে অ্যাড করে দাও সর্ষের তেল। সেই সর্ষের তেলটা গরম হলেই মাছটা একটু হালকা ভেজে তুলে নাও। মাছটা হালকা ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নেওয়ার পরে ওই বাকি তেলেই একটু কালো জিরে ফোড়ন এবং একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দাও। আমার কাছে যেহেতু কালো জিরে ফোড়নটা নেই তাই জন্য আমি স্কিপ করে গেছি গো। তারপরে আস্তে আস্তে সেই মশলাগুলো যোগ করে দাও, যেমন এই যে সর্ষে বাটাটা আর পোস্ত বাটাটা, সেগুলো যোগ করা হয়ে গেলে বাঙালির সব থেকে যেটা দরকারি জিনিস বাটি ধোয়া জল, সেটা দিয়ে দাও। বাটি ধোয়া জলটা দেওয়ার পরে নুন হলুদ অ্যাড করে দাও। নুন হলুদ অ্যাড করার পরে গ্রেভিটা ঘন হয়ে গেলে মাছগুলো ফেলে দাও। মাছগুলো ফেলার পরে আর একটু গ্রেভিটা যখনই ঘন হয়ে যাবে তখন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দাও। কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করে ফেলে সর্ষে ইলিশ।